কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো অযোধ্যার রাজা দিলীপের পুত্র রঘুর কথা। রঘুর বয়স যখন 9 বছর, তখন রাজা দিলীপ ঠিক করলেন তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। এই ভেবে তিনি তার অশ্বমেধের ঘোড়া ছেড়ে দিলেন এবং ঘোড়াটাকে রক্ষা করার জন্য তিনি তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিলেন। কিন্তু ছোট্ট রঘু গিয়ে পিতাকে বলল, পিতা, আমি আপনার এই যজ্ঞের ঘোড়াটাকে রক্ষা করতে চাই এবং নির্বিঘ্নে ঘোড়াটাকে আপনার কাছে ফিরিয়ে আনতে চাই। রাজা দিলীপের কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, পুত্র, তোমার বয়স মাত্র 9 বছর, তুমি কি করে এই যজ্ঞের ঘোড়া রক্ষা করবে? কিন্তু তার পুত্র বলল, পিতা, বয়স আমার কম হতে পারে, কিন্তু আমি অনেক রাজার থেকে বেশি বলবান। বাধ্য হয়ে রাজা দিলীপ তার শিশুপুত্রকে ঘোড়া রক্ষার ভার দিলেন। এদিকে স্বর্গের দেবতারা মিলে আলোচনা করছে যে রাজা দিলীপ যদি অশ্বমেধের যজ্ঞ যদি সমাপ্ত করে, তাহলে তো সে প্রবল বলশালী হয়ে যাবে, সে যে কোনো মুহূর্তে এসে স্বর্গরাজ্য অধিকার করে নিতে পারে, কিন্তু তাকে তো তা করতে দেওয়া যাবে না। তখন ইন্দ্রদেব কী করলেন? অশ্বমেধের ঘোড়াটাকে লুকিয়ে রাখলেন। রঘু তো গিয়ে স্বর্গে পৌঁছালো। স্বর্গে গিয়ে বলছে, ইন্দ্রদেব, আপনি আমার পিতার যজ্ঞের ঘোড়া আটকে রেখেছেন, ঘোড়াটাকে ছেড়ে দিন, নইলে আমার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। শিশুপুত্রের মুখে এই কথা শুনে ইন্দ্রদেব তো হাসতে লাগলেন। বলে, আরে তুমি তো নিতান্ত শিশু, তুমি আমার সঙ্গে কী লড়াই করবে? তুমি জানো আমি দেবরাজ ইন্দ্র, আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলতে পারি, কিন্তু আমি শিশু বধ করতে চাই না। তুমি ফিরে যাও, তোমার পিতাকে পাঠিয়ে দাও। রঘুর এ কথা শুনে চোখ লাল হয়ে গেল। রেগে গিয়ে বলছে, আরে কাপুরুষ ইন্দ্র, তুমি আমার সঙ্গে লড়াই করতে ভয় পাচ্ছ? তোমার সাহস থাকে তুমি আমার সঙ্গে লড়াই করো, তারপর ঘোড়াটাকে আটকে রাখো। এই কথা শুনে তো ইন্দ্রদেব খুব অপমানিত বোধ করলেন। তিনি বললেন, আরে একটা বালকের মুখে এই কথা, এসো আমার সঙ্গে লড়াই করো। তারপর ইন্দ্রদেবের সঙ্গে রঘুর সে কি লড়াই! 7 দিন 7 রাত ধরে লড়াই। ইন্দ্রদেব যদি জলবান নিক্ষেপ করে, তো রঘু অগ্নিবাণ নিক্ষেপ করছে। কিন্তু এই তুমুল লড়াইয়ের পর ইন্দ্রদেব রঘুর কাছে হেরে গেলেন। ছোট্ট রঘু ইন্দ্রদেবকে লোহার শিকলে বেঁধে অযোধ্যায় পিতার কাছে নিয়ে এলো। 7 দিন ইন্দ্রদেব অযোধ্যায় আটকে ছিলেন এবং তার সামনে দিলীপ অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত করেছিলেন। দেবতারা এলেন। দেবতারা এসে দিলীপকে অনুরোধ করলেন যে, মহারাজ, আপনি আমাদের সঙ্গে সন্ধি করুন, ইন্দ্রদেবকে ছেড়ে দিন। দিলীপ বললেন যে, ইন্দ্রদেবকে আমি ছাড়তে পারি, কিন্তু ইন্দ্রদেবকে কথা দিতে হবে আমার রাজ্যে যেন কোনোদিন অনাবৃষ্টি না হয়, ফসলের না ক্ষতি হয়। বাধ্য হয়ে ইন্দ্রদেব প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো দিন তিনি অযোধ্যা রাজ্যে অনাবৃষ্টি হতে দেবেন না। তারপর থেকে বন্ধুরা, কোনো দিন অযোধ্যা রাজ্যে অনাবৃষ্টি হয়নি। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার কাহিনী কেমন লাগলো লাইক কমেন্টস করে জানিও।